বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ ফারুক। আজকে আবার আপনাদের কাছে একটা নতুন কাজ নিয়ে আসলাম। সেটের মডেল নাম্বার হলো cph2137। এই সেটটা পাসওয়ার্ড দেখতে পারতেছেন। এখন আমরা পাসওয়ার্ড আনলক করব। 2137 এই সেটটা আপনার অনেকে পিনআউট যেটা আছে, এই পিনআউটটা ভুল পিনআউট। 2137 এর জন্য যে পিনআউটটা আছে এটা ভুল পিনআউট। তো আজকে আমি আপনাদেরকে সঠিক পিনআউট দিয়ে কিভাবে আপনারা এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন সেই কাজটাই সম্পূর্ণ করে দেখাবো। তো আপনারা থাকেন। এটা আপনার এই পিনআউটটা আপনার কয়েকটা সেটে কাজ করে। A53 কাজ করে, আর আরেকটা মডেল হলো আপনার A33 2020 কাজ করে। এখন আমরা ডিল করতেছি। ভাই ওর এত কম দিয়েন না। আমরা ডিল করে প্রায় 60% এর মতো ডিল করে ক্লিয়ার করে নিব। তারপরে ছোট ছুরির মাথা দিয়ে বাকিটা করব। আমাদের মোটামুটি ডিলিং করা শেষ। এখন আমরা চাকু দিয়ে বাকিটা করব। চাকু দিয়ে করার সময় অনেক সাবধানে করতে হয়। আমরা এই কোণাটার ভিতরে আমাদের পিন আউটটা আছে। আমরা পিন আউটের এখান থেকে ডাটা যে লাইনটা, ওই ডাটার লাইনটা আমরা এখান থেকে নিব। আর সিএলকে সিএমডি বাইরে আছে, সেটা আপনাদেরকে ভিডিওর ভিতরে পিন আউটটা দেখিয়ে দেওয়া হবে।
মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আর একটু করলে আমরা পিন আউটটা বের করে নিতে পারবো। অনেকটা দেখতে পারতেছেন, অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে। সুইয়ের মাথা দিয়ে পিন আউটটা ক্লিয়ার করে নিচ্ছি। পিন আউটটা ক্লিয়ার করা শেষ। এখন আমরা স্পিড লাইনটা টেনে নিব। আর এই মডেলটা কিন্তু আপনার সেটের মডেল যদি চার্জ দেন দেখবেন যে ইউএফএস আইসি লেখা আছে, কিন্তু আসলে এটা ইউএফএস আইসি না, এটা ইউএমসি আইসি। আমরা ইউএমসি সকেট দিয়ে এটার কাজ করব। আপনারা আমার হাতে দেখতে পারতেছেন ইউএমসি সকেট। আমি এখন ইউএমসি সকেট দিয়ে হাই স্পিড লাইন টানবো। আমি আপনাদেরকে পিন আউটটা দেখাবো, একটু পরেই পিন আউটটা দেখতে পারবেন। আমি কাজটা করে নিচ্ছি, একটু পরেই পিন আউটটা দেখাইতে পারবো। এখানে আমি সিএমডিটা লাগাই নিচ্ছি। হাই স্পিডে পুরোটা টানা হয়ে গেছে। এখন আমরা বক্সের সাথে কানেক্ট করব।
আমরা কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদেরকে ISP পিনআউটটা দেখায় নিচ্ছি। এই যে আমাদের CMD লাইন আর একটা GND গ্রাউন্ড আপনারা যে কোনো জায়গায় দিতে পারেন, আর CLK লাইন দেখতে পারতেছেন, আর ডাটার লাইনটা আইসির এখানটা ডিল করে লাগাই নেবেন। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে আসলাম। প্রথমে আমরা EMC সিলেক্ট করে নিব, ISP সিলেক্ট করে নিব, তারপর ডিটেক্ট। আমাদের সেটটা পেয়ে গেছে, কমপ্লিট সেটটা পাইছে। এই যে দেখতে পারতেছেন সেটটা পাইছে। এখন আমরা এখানে অপো রিসেট দেব। অপো রিসেটও ডান হয়েছে, দেখতে পারতেছেন আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা সেটটা খুলবো, খুলে চেক করব যে আমাদের কাজটা হয়েছে কিনা। আপনারা দেখছেন কম্পিউটার স্ক্রিনে কাজ হয়ে গেছে, তো এখন আমরা চেক করব। আমি বক্সের পাওয়ারটা খুলে নিলাম। এখন সাবধানের সাথে ISP পিনআউট গুলো আমরা খুলে নিব, খুবই সতর্কতার সাথে, যেন কোনো পিন নষ্ট না হয়। আমি আপনাদেরকে একটা কথা বলিনি, এখানে আপনার 2127 যে সেটটা, সেটা হলো UFS, আর যে সেটটা হলো 2137 ওই সেটটা UMMC। অতএব আপনারা যদি 2127 আবার যদি এই ISP দিয়ে ট্রাই করেন হবে না। 2127 এর জন্য আগে যে ISPটা আপনারা দেখছেন ওইটাই, আর এটা হলো 2137 এর জন্য। 2137 এর জন্য এই ISPটা, এটা হলো আপনার EMC এর ISP। তো আপনারা নিচে এই জিনিসটা গোলায় ফেলাইবেন না, যদি এই জিনিসটা গোলায় ফেলান তাহলে আপনাদের কাজ করতে অনেক অসুবিধা হবে। আমরা মাদারবোর্ডটা সেটিং করে নিলাম, এখন আমরা পাওয়ার দিব, দেখি আমাদের কাজটা হয়েছে কিনা আগে চেক করে নিই, তারপর ফিটিং করব। বন্ধুরা, আপনারা সেম আইএসপি তে আপনারা Oppo A53 সেটটা করতে পারবেন, কিন্তু A53 এর মধ্যে দুটো ভার্সন আছে। একটা হলো 2127 যেটা, সেটা এই আইএসপি তে করতে পারবেন না, আর যেটা 2137 সেটা করতে পারবেন। 2127 যেটা, সেটা আপনাদেরকে করতে হবে UFS, যেটা ওটা দিয়ে। আমি আমার পরের ভিডিওতে আমি আপনাদেরকে ওইটা দিব, A53 যে সেটটা, 2127 যেটা, ওটা আমি আপনাদেরকে দিব। তো বন্ধুরা, দেখলেন আমাদের সেটটা রান হয়ে যাচ্ছে, ওয়েব ডাটা নিয়ে নিছে। এখন আমরা FRP বাইপাস করে সেটের ভিতরে ঢুকে যাব। তো দেখলেন আমাদের পাসওয়ার্ড আনলকটা কিভাবে করলাম। এখন আমি আপনাদেরকে সেটের CPH মডেল নাম্বারটা দেখাচ্ছি।
এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে 2137 মডেল নাম্বার 2137 আর এই সেটটা মডেল নাম্বার হলো Oppo A33 2020 যেটা ওটা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট আবার অন্য ভিডিও নিয়ে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।